আজ মকর সংক্রান্তি। মনস্কামনা পূরণের আশায় গঙ্গাসাগরে ডুব দেবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সাগরের জল স্পর্শ করে কপিল মুনির আশীর্বাদ নেবেন মোক্ষ লাভের আশায়। এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব গঙ্গাসাগরে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দোল দে। হিন্দোল, আজকের এই দিনটার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন গঙ্গাসাগরে। সেই ছবিটা দেখতে চাইবো এবং তার সঙ্গে সঙ্গে নিরাপত্তার ব্যবস্থাটা কি সেটাও জানতে চাইবো। একেবারেই তোমাকে বলে রাখি, আজ মকর সংক্রান্তি এবং মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে সেই পুণ্য স্নান সারার জন্য মোক্ষ লাভের আশায় দূর দূরান্ত থেকে মানুষজন তারা কিন্তু ভিড় জমান প্রতি বছর। এবছরের চিত্রটাও তোমাকে দেখাবো। আজ একেবারে এই দিনেই কিন্তু দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও কিন্তু মানুষজন তারা এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এসেছেন। এই পুণ্যার্থী যাদেরকে দেখতে পাচ্ছ তারা কিন্তু সবেমাত্র স্নান সেরে কপিল মুনির আশ্রমে যাচ্ছেন, সেখানে তারা পুজো দেবেন এবং পুণ্য লাভের আশায় তারা যে দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু সেই কপিল মুনির আশ্রম চাক্ষুষ করবেন, স্নান সেরে নিয়েছেন। যদিও সময়টা বলা হচ্ছে এবছর পুণ্য স্নানের সময় সেই মহেন্দ্রক্ষণ কিন্তু 14 তারিখ বেলা 1:19 থেকে শুরু করে 15 তারিখ অর্থাৎ কিনা আগামীকাল দুপুর 1:19 পর্যন্ত এই সময়টাই কিন্তু হচ্ছে মকর সংক্রান্তির মূল স্নানের সময়, অর্থাৎ কিনা পুণ্য স্নানের সময় কিন্তু সেটা। কিন্তু যেহেতু আজ পৌষ মাসের একেবারে শেষ দিন সংক্রান্তি, সেই সংক্রান্তির দিনেই কিন্তু মানুষজন সেই মকর সংক্রান্তির কথা মাথায় রেখে তারা দূর দূরান্ত থেকে যেভাবে আসেন ঠিক সেভাবে এসেছেন এবং সেই চিত্রই দেখাচ্ছে ক্যামেরা পার্সন ভগবান সেটা দেখাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন এবং এই লক্ষ লক্ষ মানুষের যে আগমন তার জন্য কিন্তু প্রশাসন একেবারে সজাগ রয়েছে। কেননা আমরা দেখেছি যে ড্রোনের মাধ্যমে যেমন নজরদারি চলছে, সাগর পথেও কিন্তু সেখানেও নজরদারি চলছে। এমনকি কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে এয়ারলিফটিংয়ের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এবং এই গোটা পরিস্থিতিতে কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে কিন্তু সিসিটিভিতেও নজরদারি চলছে।